ব্যারিস্টার সুমন হুম। স্বতন্ত্র সংসদ সদস্য, তিনি গিয়ে একটা দুদকে একটা দরখাস্ত। 40 বছরের বেটা বিমান ফালাই দিছি, আর তোমরা কিতা চিন্তা করো? বাট আপনি কি প্রশ্ন করেছেন যে একজন সংসদ সদস্য আসলে কাজটা কি করছেন? সর্বশেষে আদালতের আদেশ হলো আগামী 2 মাসের মধ্যে ডালগড়ের প্রায় 20 বিঘা জমি জবরদখল করে নিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন শিরোনামে আপনারা দেখতে পেয়েছেন রাশিদ খান আওয়ামী লীগের নেতা এবং দুদকের আইনজীবী সেখানে কিছু মন্তব্য করেছেন এবং ব্যারিস্টার সুমন সব কিছু উড়িয়ে দিচ্ছেন যে আমি কাউকেই পরোয়া করি না। দ্বিতীয়ত, একটা সংগঠন ব্যারিস্টার সুমনের পক্ষ নিয়ে বেনজির আহমেদকে কঠিন শাস্তির সম্মুখীন করার জন্য তারা অনশন সৃষ্টি করেছেন। এখানে অনশনের শেষ কোথায়? আর সেলিম খান নাকি রাশেদ খান আওয়ামী লীগ নেতার কিছু বক্তব্য উঠে এসেছে আমাদের মাঝে। তবে আমরা বর্তমানে যে সংগঠনটি বর্তমান কার্যক্রম পরিচালনা করছেন সেটি হচ্ছে বেনজিরের বিপক্ষে একটি তারা আনন্দ মিছিল করেছেন, অর্থাৎ সেখানে তারা আনন্দ মিছিলের মাঝেই বোঝাতে চেয়েছেন কি ঘটনা ঘটাতে হবে। চলুন আমরা এই দৃশ্যের কিছু ব্যারিস্টার সুমনের বক্তব্যের সূত্র ধরে আমরা যা দেখতে জানব। এখানে দুদক কর্মকর্তা সে কি ঘোষণা দিয়েছে আমরা একটু শুনি। 2024-এ কমিশন একটি সভা হয়েছে, সেই সভার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বেনজির আহমেদের বিরুদ্ধে যে অভিযোগগুলি আসছে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং মানি লন্ডারিং, বেনজির স্ত্রী বেনজির আহমেদ, তার 2 মেয়ে, এই বিষয়ে দুর্নীতি দমন কমিশনে একটি 3 সদস্য বিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং পুরো বিষয়টি তারা খতিয়ে দেখবে যেই বিষয়গুলির উপর অনুসন্ধান কার্য হবে। আমাদের টার্মস অফ রেফারেন্স কি আমরা অনুসন্ধান করব? মানি লন্ডারিং, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, ক্ষমতার অপব্যবহার। ইতিমধ্যে আপনারা দুদকের কর্মকর্তার কিছু বক্তব্য শুনেছেন। দুদক কর্মকর্তা বোঝাতে চেয়েছেন যে ব্যারিস্টার সুমন যে মামলাটি করেছেন সেই মামলার নথিপত্র সব কিছু আমলে নিয়েছেন বর্তমানে হাইকোর্ট। এই মামলাটি হাইকোর্ট নেওয়ার পরে তাদেরকে কি দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব নিয়েই দুদকের এই আইনজীবী কথা বলেছিলেন। দুদকের আইনজীবী আপনাদেরকে বোঝাতে চেয়েছে যে এই সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 2 মাসের মধ্যে এই তদন্ত গঠন করে এবং তদন্ত কমপ্লিট করে এটা রিপোর্ট দেওয়া হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেননা বর্তমানে যে দুর্নীতির কারণে বেনজির আহমেদ বড় বাংলাদেশের একজন কর্মকর্তা হয়ে এত বড় দুর্নীতি করেছেন সেটার কোনো প্রকারই ছাড় দেওয়া সম্ভব নয় এবং এটা কখনোই ছাড় পেতে পারে না। সেই সূত্র ধরেই আমরা আজকের এই নিউজে কিছু মধ্যে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে সংগঠনটি। এই সময়ের মধ্যে সরকার ব্যাখ্যা দিয়ে আইনগত ব্যবস্থা না নিলে 16 এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে বড় ধরনের মানববন্ধন করা হবে বলে আলটিমেটাম দিয়েছে এই সংগঠন। ডালগড়ের প্রায় 20 বিঘা জমি জবরদখল করে নিয়েছে সাবেক পুলিশ আইজিপি বেনজির আহমেদ সাহেব। এই 20 বিঘা জমি উনি কিভাবে জবরদখল করলেন? পত্রিকা আসছে পুলিশ নিয়োগ করে, একটা দেশের বন সম্পদ সরকারি সম্পদ পুলিশ নিয়োগ করে উনি কিভাবে জবরদখল করলেন এই বিষয়টা জানার জন্য ইতিমধ্যেই আপনারা সংগঠনটির প্রধানের সেই বক্তব্য শুনেছেন এবং সেই বক্তব্যে এই সংগঠনে যারা আছেন তারা বলেছেন যে অতি শীঘ্রই যদি বেনজিরকে অ্যারেস্ট না করা হয় তাহলে প্রেস ক্লাবের সামনে আমরা বড় ধরনের মিটিং মিছিল করে এটাকে অনেক কিছু দূর করে দিতে পারবো। কেননা সরকার যদি এটার পিছনে কোনো কাজ না করে তাহলে আমরা জনগণরা আমাদের এই সব কিছু মিলিয়ে আমরা ব্যারিস্টার সুমনের পক্ষ হয়ে কাজ করে এর বিচার আমরা নিজেরাই করতে প্রস্তুত থাকব। আর যদি সরকার এর
বিচার করে, দুদক এর বিচার করে, তাহলে অতি শীঘ্রই বিশেষ করে বেনজিনকে অ্যারেস্ট করতে হবে। আর অ্যারেস্ট না করলে এর পিছনে অনেক কিছু আন্দোলন সৃষ্টি হতে পারে। সংসদ বর্তমানে আরও বলেছেন, এই যে ঘটনাটি ঘটিয়েছে, হাজার হাজার কোটি টাকা এবং সম্পদ করে পাচার করেছে, মানি লন্ডারিং করেছে, এ সব কিছুই বেনজিনের মাধ্যমেই হয়েছে। তাই বেনজিনকে কঠিনভাবে শাস্তির অপেক্ষায় রাখতে হবে এবং শাস্তি দিতে হবে, যেন কখনো কোনো দিন কোনো কারণে এইভাবে বড় কর্মকর্তারা আইন নিজের কাছে রেখে দেশের ক্ষতি করে, জনগণের ক্ষতি করে, সরকারের সম্পদ নষ্ট করে, এটা কখনোই সম্ভব নয়। তাই এই সংগঠনটি বারবার হুঁশিয়ারি দিয়েছেন বেনজিনকে দ্রুত অ্যারেস্ট করার জন্য। তবে অ্যারেস্ট হবে কি না সেটাই সবচেয়ে বড় বিষয় দেখার আমাদের। তবে এরই মধ্যে বর্তমানে আরেকজন ব্যক্তি, যে ব্যক্তিটা বর্তমানে রাশিদ খান, এই রাশিদ খান বেনজিনের পক্ষে অনেক কিছুই কথা বলছেন এবং ব্যারিস্টার সুমনকে অপমানজনক কি কথা বলছে একটু শুনে। ব্যারিস্টার সুমন স্বতন্ত্র সংসদ সদস্য, তিনি গিয়ে একটা দুদকে একটা দরখাস্ত দিয়েছেন। বাট আপনি কি প্রশ্ন করেছেন যে একজন সংসদ সদস্য আসলে কাজটা কি? পাটোয়ারি ভালো বলতে পারবেন। একজন মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য, হি ইজ সাপোজ টু মেক ল, অর্থাৎ আইন প্রণয়ন করবেন। হি ইজ সাপোজ টু ডিসকাস অ্যান্ড একটা আইন নিয়ে আলাপ করবেন, বিশ্লেষণ করবেন, সেটা নিয়ে বিতর্ক তৈরি হবে এবং প্রয়োজনে তিনি একটা আইনের সংশোধন, পরিবর্তন অথবা নতুন কোনো আইন নিয়ে আসবেন। ইতিমধ্যে আপনারা রাশিদ খানের কিছু কথা শুনেছেন। রাশিদ খানের প্রত্যেকটা কথাই, যে কথাগুলা ব্যারিস্টার সুমনকে আঘাত করে বলার চেষ্টা করেছে, উনি একটা জিনিস বুঝে দিয়েছেন, উনি নেতা, পৃথিবীতে আর কোনো নেতা নেই, ব্যারিস্টার সুমন কামলা। হ্যাঁ, ব্যারিস্টার সুমন কামলা সেই জিনিসটাই আখ্যায়িত বুঝতে চেয়েছেন এমপির কাজ কি, এমপির কাজ কি, সেই জিনিসটাই সবচাইতে বড় গুরুত্বপূর্ণ একটা কথা। এমপির কাজ, উনি আরও বলেছেন, একজন এমপির কি ডাস্টবিন থেকে ময়লা পরিষ্কার করে কোনো কাজ আছে, নাকি কারো বিরুদ্ধে মামলা করা এবং কারো দুর্নীতির অভিযোগ তুলে ধরা, এগুলো কি একজন এমপির কাজ? উনি এমপি হিসাবে যে অযোগ্যতা প্রমাণ করছেন, এটা আমাদের বাংলাদেশের নজিরবিহীন একটা ঘটনা আমরা দেখতে চলেছি। উনি আরও বলতে চেয়েছেন আমাদেরকে, এই বিশেষ করে যে উনি একজন কামলা, উনি কামলা হয়ে একজন এমপি কিভাবে হলো তা আমাদের জানা নেই। তবে এই মানুষটা এইভাবে, বেনজিন একজন ভদ্রলোক, তার নামে মামলা করা তার উচিত হয় নাই। সব কিছু জেনে ব্যারিস্টার সুমন উড়িয়ে দিচ্ছেন কথার মাধ্যমে। ৪৪ বছরের বেটা বিমান ফালাই দিছি, আর তোমরা কিতা চিন্তা করো? কাটিং মারলে আমিও শাটিং দিয়ে বিদায় করবো ওই কাস্টি ব্রিজের কিন্তু ইতা না উনহইন ঢাকা গেছি এমপি হইয়া গিয়া জিগাইলাম যে বরাদ্দ আসেনি কিচ্ছু। আমারে কইল যে ভাই সাহেব 2 কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে আপনার এলাকার মাধবপুর সোনারঘাটের। আমি এটা কিতা? এদিকে ব্যারিস্টার সুমন রাশিদ খানের কথার জবাব দিয়েছেন কড়াইভাবে। ব্যারিস্টার সুমন রাশিদ খানকে উদ্দেশ্য করে বলেছেন যে যদি বেশি কাটিং করেন তাহলে ফিটিং করে দিব। অর্থাৎ ব্যারিস্টার সুমন আপনাদের কাউকেই ভয় পায় না। ব্যারিস্টার সুমন রাশিদকেও ভয় পায় না, ব্যারিস্টার সুমন বেনজিনকেও ভয় পায় না। কারণ ব্যারিস্টার সুমনের পাশে আছে হাজারো জনগণ, হাজারো দর্শক এবং দুদুকে যে মামলাটি করেছেন সেই মামলা মৃত্যুর আগ পর্যন্ত সে খেটে যাবে, চাইবে যে অতি শীঘ্রই বেনজিন অ্যারেস্ট হোক। ব্যারিস্টার সুমন আরও জানিয়েছেন যে যারা সরকারের সম্পদ মেরে খায়, যারা জনগণের সম্পদ মেরে খায়, এদেরকে ব্যারিস্টার সুমন কখনোই ছাড় দিয়ে কথা বলে না। ব্যারিস্টার সুমনের জন্মই হয়েছে
এইভাবে প্রতিবাদ করার জন্য। ব্যারিস্টার সুমন মৃত্যুকে ভয় পায় না, একদিন মরতেই হবে। সূত্র ধরেই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী। চলে যেতে হবে, কারণ কিছু মানুষ যদি জানে বা বুঝে যে ব্যারিস্টার সুমনকে দুনিয়া থেকে সরাই দিলে ঝামেলা শেষ, তাহলে আমি কিন্তু